আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য, আজ এই নপাড়ায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। আগামীতে কলকাতার ব্রিগেডে লক্ষাধিক মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ। একদিন ওই দিল্লির পার্লামেন্ট, এই ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ, এই ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ, এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষদের প্রতিনিধিরা একদিন ইনশাআল্লাহ ওই দিল্লির গদি দখল করবে। নরেন্দ্র মোদী আজকে মনে করছে যে আজকে বাবার জমিদারি পেয়ে গেছে। জনগণের ভোট নিয়ে, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, জনগণের ভোট নিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সারা ভারতবর্ষের দিকে যদি আপনারা চোখ রাখেন, শুধুমাত্র বাংলা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে দেশের কি পরিস্থিতি। দেশের পরিস্থিতি জানতে গেলে আপনাদেরকে রাবিশ কুমারের মতো সাংবাদিকদের ভিডিও দেখতে হবে। এই গদি দালাল পাঁচটা মিডিয়াদের কাছে আপনারা ভারতবর্ষে দলিতদের উপর যে অত্যাচার, ভারতবর্ষে মুসলিমদের উপর যে অত্যাচার, এই অত্যাচারের খবর আপনারা দেখতে পাবেন না। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, যেভাবে তাদের উপর ধর্মীয়ভাবে আঘাত আনা হচ্ছে। তারা যখন একজন মুসলমানের উপর অত্যাচার করে, একজন মুসলমানের উপর যখন তারা নির্যাতন করে, তখন তারা তাবলিগ, ফুরফুরা, আলে হাদিস, লামাজহাবি, শিয়া সুন্নি থেকে আক্রমণ করে না। একজন মুসলমান বলে, এক নবীর অনুসারী বলে, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছে বলে, পবিত্র কোরআন তার জীবন ব্যবস্থা বলে মেনে নিয়েছে বলে তার উপর আক্রমণ করে। আজকে আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আগামী 26-এর যে ব্রিগেডের অনুষ্ঠান রয়েছে, সেই ব্রিগেড আপনাদেরকে ভরাতে হবে। কোন নেতা, কোন মৌলভী সাহেব, কোন মন্ত্রী, কোন আলেম, কে বারণ করলো, কে কি বললো, কিচ্ছু দেখবেন না। আল্লাহর সম্পত্তি বাঁচাতে, আপনার মসজিদ বাঁচাতে, আপনার মাদ্রাসা বাঁচাতে, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে, আপনার আব্বার কবরস্থান বাঁচাতে, আপনার মায়ের কবরস্থান বাঁচাতে, ওলি আউলিয়াদের মাজার দরগা বাঁচাতে, আল্লাহর ঘর মসজিদ বাঁচাতে আপনারা এই আন্দোলনে সাথ দেবেন তো নাকি? পৃথিবীর মধ্যে মসজিদ মুসলিমদের কাছে শুধুমাত্র একটি মসজিদ নয়, শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয়। মসজিদ হলো মুসলিমদের কাছে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা। সেই সম্পত্তি আমরা কোনোভাবে ছিনিয়ে নিতে দেব না, দেব না, দেব না।